হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তারিখটা তোমরা আজকে দেখতেই পাচ্ছ, 19শে ডিসেম্বর 2018। তো আজকের তারিখে কোনো ইম্পর্টেন্ট ডে নেই, কিন্তু কালকে ছিল ইম্পর্টেন্ট কয়েকটা ডে। তো তোমরা আমাকে কমেন্টে আনসার করে জানাও কালকে কোন কোন ইম্পর্টেন্ট ডে ছিল। তার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনও জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও, তাহলে তোমাদের ইম্পর্টেন্ট পিডিএফ, ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দিতে আমাদের সুবিধা হবে। তো কালকের আনসারগুলো এবার একটুখানি দেখে নেব। সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো অনেকেই কমেন্টে আনসার করে জানিয়েছে, আমি খুবই খুশি যে তোমরা আমাদের পাশে রয়েছো আর কমেন্টে আনসার করে জানাচ্ছ। তো সবাই সঠিক আনসারই দিয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করেছেন তিনি হচ্ছেন কে চন্দ্রশেখর রাও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চিফ মিনিস্টার হিসাবে অশোক গেহলতকে এবং ডেপুটি চিফ মিনিস্টার হিসাবে সচিন পাইলটকে কোন রাজ্যে নিযুক্ত করেছেন? তো এখানে আনসার হবে রাজস্থান। সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন? তো এখানে আনসার হবে ভারত ভূষণ ব্যাস। কোয়েশ্চেন অফ দ্য ডে দেখে নেওয়ার আগে বেশ কিছু জিনিস একটু দেখে নেব। দেখো, তেলেঙ্গানা রাজ্যে সম্প্রতি নির্বাচন হলো। তো তেলেঙ্গানা রাজ্যটা হলো ভারতের 29তম অঙ্গরাজ্য, যেটা তৈরি হয় 2014 সালে। এটা কোন রাজ্য থেকে ভেঙে তৈরি হয়েছিল? অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয়েছিল। তো কে চন্দ্রশেখর রাও ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী, যিনি এবারেও কিন্তু নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের জন্য তিনি এবারেও নির্বাচিত হয়েছেন। তেলেঙ্গানার রাজধানী কোনটা? তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ এবং রাজ্যপাল হলো ইএসএল নরসিংহন। তো হায়দ্রাবাদ হলো রাজধানী এবং একই সঙ্গে কিন্তু তেলেঙ্গানার যে হাইকোর্ট সেটাও কিন্তু হায়দ্রাবাদেই রয়েছে। কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে গেছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছিল, তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে গেছে অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশের যে হাইকোর্ট সেটা কিন্তু হায়দ্রাবাদেই রয়েছে। এবার দেখব রাজস্থান। রাজস্থানেও সম্প্রতি নির্বাচন হয়েছে। তো এখানে আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন বসুন্ধরা রাজে এবং নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন অশোক গেহলত এবং রাজ্যপাল হলেন কল্যাণ সিং। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এবং এটার যে জুডিশিয়াল ক্যাপিটাল বা যে হাইকোর্টটা রয়েছে সেটা কিন্তু রয়েছে যোধপুরে। জয়পুরে কিন্তু নেই। জয়পুর রাজধানী, কিন্তু যোধপুরে হচ্ছে এটার হাইকোর্ট রয়েছে। এবার দেখব মধ্যপ্রদেশে হচ্ছে আগে মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন কমলনাথ। আর এখানে যিনি রাজ্যপাল রয়েছেন তিনি হচ্ছেন আনন্দীবেন প্যাটেল। তো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মধ্যপ্রদেশের যে জুডিশিয়াল ক্যাপিটাল বা হাইকোর্ট কিন্তু রয়েছে জব্বলপুরে, ভোপালে কিন্তু নেই। তো এই জায়গাগুলো একটুখানি খেয়াল করে রাখতে হবে যেগুলোর রাজধানীতে হাইকোর্ট নেই। তো হাইকোর্ট নিয়েও অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়। নেক্সট এবার যেটা দেখব সেটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নবনিযুক্ত যিনি হয়েছেন তিনি হচ্ছেন ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের আগের মুখ্যমন্ত্রী ছিলেন রমন সিং। রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। আর এই ছত্তিশগড় রাজধানীর যে রাজধানীটা হচ্ছে রায়পুর। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর, যদিও এটার যে জুডিশিয়াল ক্যাপিটাল বা হাইকোর্ট কিন্তু রয়েছে বিলাসপুরে। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এখানেকার নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর নাম হলো মিস্টার জোরামথাঙ্গা। তো মিজোরামের রাজ্যপাল কুম্ভনাম রাজশেখরন। আর এই মিজোরাম যে রাজ্যটা এটার যে জুডিশিয়াল ক্যাপিটাল সেটা কিন্তু রয়েছে গুয়াহাটিতে, যেটা আসামের যে হাইকোর্ট গুয়াহাটি সেখানেই রয়েছে মিজোরামেরও হাইকোর্ট। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন অফ দ্য ডে কী কী রয়েছে। দেখো, কোন দেশের বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সম্প্রতি তার পদ থেকে পদত্যাগ করলেন? তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে এটার আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং নেক্সট দিন আমি তার আনসার দিয়ে দেবো। এবং তার জায়গায় নতুন একজন নিযুক্তও হয়েছেন, অর্থাৎ যে দেশের বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে পদত্যাগ করেছেন সেই জায়গায় একজন নিযুক্তও হয়েছেন। তো সেটা তোমরা বলবে কোন দেশ আর কে হলেন তার নবনিযুক্ত প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে সম্প্রতি BWF ওয়ার্ল্ড ট্যুর 2018 কোথায় অনুষ্ঠিত হলো? এটার আনসার তোমরা আমাকে বলবে এবং সেখানে একজন ট্রফি জিতে এনেছেন, তো সেটাও আমাদেরকে বলবে যে চ্যাম্পিয়ন কে হয়েছেন ওমেন সিঙ্গেলসে। এই যে BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, এটার চ্যাম্পিয়ন কে হয়েছেন সেটা তোমরা আমাকে কমেন্টে আনসার করে জানিও।
2019 সালে হজের জন্য ভারত এবং কোন দেশের মধ্যে বার্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে? এবং বন্যা এবং ভূমিক্ষয় কমাতে এডিবি এবং কেন্দ্রীয় সরকারের $60 মিলিয়ন ঋণ চুক্তি হয়েছে কোন রাজ্যের সঙ্গে? তো এই যে আনসারগুলো হবে তোমরা আমাকে কমেন্টে আনসার করে জানাও এই 4টে আনসার, এবং একই সঙ্গে ওই 18ই ডিসেম্বর কেন গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। দেখো, মিস ইউনিভার্স 2018 এই খেতাবটা জয়লাভ করলেন ফিলিপাইন্সের ক্যাটরিওনা গ্রে। ফিলিপাইন্সের ক্যাটরিওনা গ্রে মিস ইউনিভার্স 2018 খেতাবটা জিতে নিলেন। তো ইনি হলেন 67তম মিস ইউনিভার্স পেজিয়েন্ট। যেটা হয়েছিল মানে মিস ইউনিভার্স 2018 এবারের যেটা হয়েছে সেটা হচ্ছে 17ই ডিসেম্বর 2018, এটা হয়েছে থাইল্যান্ডে। আর এখানে যিনি জিতেছেন তিনি হচ্ছেন ক্যাটরিওনা গ্রে অফ ফিলিপাইন্স থেকে এই ক্যাটরিওনা গ্রে মিস ইউনিভার্স 2018 খেতাবটা জিতে নিয়েছেন। দিল্লি হাইকোর্টের পাশাপাশি সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টও ওষুধের অনলাইন বিক্রি নিষিদ্ধ করলো। দেখো, দুদিন আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে দিল্লি হাইকোর্ট কিন্তু এটা করেছে যে অনলাইন যে ওষুধ বিক্রি হয় সেটা কিন্তু নিষিদ্ধ করেছে। তো এখন দেখা যাচ্ছে দিল্লি হাইকোর্টের পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টও একই কাজ করছে। দেখো, ওষুধ এমন একটা জিনিস যেটা মানুষের জন্য খুবই এমার্জেন্সি। তো এখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কমার্স সাইটগুলো অনেক সময় ফেক কাজকর্ম করে থাকে। তারা হয়তো ফেক মেডিসিন দিল বা অন্য কোনো ধরনের সমস্যায় যাতে মানুষকে না পড়তে হয় সেই জন্যই এটা করা হয়েছে। দিল্লি হাইকোর্টের পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টও কিন্তু অনলাইন ওষুধ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী শপথ নিয়েই মধ্যপ্রদেশে 2 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করলেন মধ্যপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি 2 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করে দিয়েছেন। ভারতের প্রথম পুনে আদালতে পেমেন্ট ব্যবস্থা চালু হলো, অর্থাৎ পেমেন্ট যে সার্ভিসটা সেটা কিন্তু আগে ছিল না, তো এটা পুনেতে প্রথম চালু হলো। ডেনমার্কের বিদেশমন্ত্রী অ্যান্ডার্স স্যামুয়েলসন দুদিনের ভারত সফরে ভারতে এসেছেন। তো এই যে সফরগুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে এক্সামে ভীষণই ইম্পর্টেন্ট, তো এগুলো একটুখানি দেখে যাওয়ার চেষ্টা করো যাতে এগুলো মিস না হয়ে যায়। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই মোটামুটি করে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো থাকছে, তো একটুখানি ভালো করে দেখে যেও। প্রকাশিত হলো উশিনর মজুমদারের লেখা বই গড অফ সিন, দ্য কাল্ট, দ্য ক্লাউড অ্যান্ড ডাউনফল অফ আসারাম বাপু। তো এই বই অ্যান্ড লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। রিসেন্ট যে বইগুলো বেরোচ্ছে সেগুলোর লেখকের নাম সমেত কিন্তু এক্সামের জন্য করে যাওয়া ভীষণই জরুরি। তো আর পুরনো বইগুলো তোমরা স্ট্যাটিক জিকের জন্য করতে পারো। ধরো কলহনের রাজতরঙ্গিনী রয়েছে, কালিদাসের রঘুবংশম রয়েছে, এরকম পুরনো বইয়ের লিস্ট তোমরা পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে। তো সেরকম পুরনো বইয়ের সঙ্গে লেখকদের নাম যেরকম স্ট্যাটিক জিকের ক্ষেত্রে করতে হবে, ঠিক সেরকমভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু রিসেন্ট বইগুলোর নাম করে যেতে হবে লেখকের নাম সমেত। ইংল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অ্যাশে গাইলস। বিশ্বের উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষস্থানে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এটা হচ্ছে বিশ্বের সবথেকে ভালো বিশ্ববিদ্যালয় উচ্চমানের। 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার হকি বিশ্বকাপ জিতে নিল বেলজিয়াম। 2018 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ এটা এবছর আয়োজিত হয়েছে। হকির যে বিশ্বকাপ সেটা আয়োজিত হয়েছে। তো এটা কোথায় হয়েছে? এটা হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে। তো কলিঙ্গ স্টেডিয়ামটা কোথায় রয়েছে? রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। এটা অনুষ্ঠিত হয়েছিল 28শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর 2018 পর্যন্ত। এটা এবছর ইন্ডিয়াতে হয়েছে, ইন্ডিয়ার ভুবনেশ্বরে। আর এখানে টিম ছিল প্রায় 16টা টিমের মধ্যে খেলা হয়েছে। কলিঙ্গ স্টেডিয়ামে হয়েছে খেলাটা। এখানে 3টে যে টিম ছিল সেটা টপ হয়েছিল কোন কোন টিম? একটা চ্যাম্পিয়ন হচ্ছে বেলজিয়াম, হয়েছে এবারের ফাইনালে চ্যাম্পিয়ন। রানার আপ হয়েছে নেদারল্যান্ড এবং থার্ড প্লেসে রয়েছে অস্ট্রেলিয়া হকিতে। আর টুর্নামেন্ট এখানে মোট হচ্ছে 36টা ম্যাচ খেলা হয়েছিল এবং এটা হচ্ছে প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। 2018 সালে হয়েছে, আবারও অনুষ্ঠিত হবে 2022 সালে। ইন্দো ফরাসি চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য প্রযোজক অশোক অমৃতরাজকে ফ্রেঞ্চ নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হলো। তো ফ্রেঞ্চ নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা, কারণ অ্যাওয়ার্ডগুলো কিন্তু এক্সামের জন্য খুব আসে। তো এই ধরনের অ্যাওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, তো দেখে গেলে এক্সামের জন্য ভীষণই ভালো হয়।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করে জানাও নিজেদের মতামত, অবশ্যই শেয়ার করো, কারণ তাহলে এই ভিডিওটা হয়তো তোমার বন্ধুদের কাছেও হেল্পফুল হয়ে উঠবে। পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, চাইলে ডাউনলোড করে নিতে পারবে। আর সবশেষে বলবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ইম্পর্টেন্ট আপডেটের জন্য। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।